গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আমার ছাদ বাগানে। দেখতেই পাচ্ছ ছাদে কিন্তু খুব সুন্দর একটা ফুল ফুটে রয়েছে। আমরা কিন্তু এই ফুলগুলোকে নয়নতারা ফুল বলে থাকি। দেখো কেমন সুন্দর ফুল ফুটেছে, পুরো গাছ ভরে। আর এখানে কিন্তু ফুটে গেছে কি নীলকণ্ঠ, সেটাও কিন্তু থোকা। দেখো কি সুন্দর কালারটা, সত্যি দেখো কালারটা দেখেই মানে কি বলবো, গাছটা নতুন বেরোচ্ছে। ছাদে আমার কি কি গাছ রয়েছে চলো তোমাদের সাথে আজকে দেখাবো। নয়নতারা ফুল গাছ তো দেখলে, আর এখানে দেখো ফুটেছে বেলি ফুল। এই যে দেখেছো কি ভালো লাগছে দেখতে বেলি ফুলটা। এইখানেও কিন্তু নয়নতারা ফুল রয়েছে, এই দেখো। আর এখানে রয়েছে আমার হাতে তৈরি করা কলমের গন্ধরাজ লেবু গাছ, এই দেখো। তবে লেবু গাছটা অনেক ফুল ফুটেছিল, এখন ফুলগুলো নেই। করি দেখতে পাচ্ছ দেখুন, আর আকাশটা দেখো কি ভালো লাগছে, দারুণ। ভোরবেলার আকাশ সুন্দর তো লাগবেই। এখানেও কিন্তু একটা নীলকণ্ঠ ফুল গাছ রয়েছে, ফুলও ফুটেছে। আর দেখো গাছে রয়েছে আমার সুপারি। তোমাদের দাদাভাইকে কদিন ধরে পারতে বলছি কিন্তু পেরে দিচ্ছে না, আমি তো উঠতে পারবো না ওখানে। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখো আমার গাছে হয়েছে ডিম বেগুন, দেখতে পাচ্ছ কি সুন্দর। আর একটা বেগুন দেখো খেয়ে নিয়েছে, কিসে যেন, কিসে খেয়েছে বলতে পারবো না। তবে এই বেগুনটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর বেগুনের ফুল দেখো, এই যে কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু আরও বেগুনের ফুল রয়েছে, এই দেখো অনেক বেগুন হবে মনে হচ্ছে। আর এটা হচ্ছে আমার আলু ক্ষেত, আলু গাছ দেখতে হচ্ছে, আলু গাছ লাগিয়েছি। আর এই দেখো কচু গাছ, কচু খাওয়ার পর খানিকটা আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম, তার থেকে কিন্তু কচু গাছ বেরিয়েছে। এখানেও একটা নয়নতারা ফুল গাছ রয়েছে। আমার ড্র্যাগনস গাছগুলো কেন যে ভালো হচ্ছে না, তোমাদের যদি কারো জানা থাকে প্লিজ একটু জানিও না। অনেক চেষ্টা করছি ভালো করার, কিন্তু কোনো মতেই হচ্ছে না। এই দেখো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো আমি অনলাইনে কিনেছিলাম, ঠিক আছে। আর এইগুলো আমি লাগিয়েছিলাম, আর এটা একজন আমাকে দিয়েছে। আমি নতুন করে এটা বসাবো দেখে এর মধ্যে লাগিয়েছি। এই দেখো এখানে রয়েছে পুঁই শাক, পুঁই শাকের দানা ফেলেছিলাম, তার থেকে কিন্তু গাছ বেরিয়েছে। আর ওদিকে চুল তুলছেন জবা ফুল, গাছে অনেক ফুল ফুটেছে আজকে। এই যে এটা শুকিয়ে গেছে, এটা তুল, না না, এই দেখো পুরো গাছ ভরে ফুল ফোটে। আর এইদিকে দেখো আমের অবস্থা, আম কিন্তু পুরো একেবারে খাওয়ার মতন হয়ে গেছে। আর এইদিকে পায়রায় খাচ্ছে চাল, দেখো পুরো খাওয়ার মতন আম হয়ে গেছে, বড় বড় ঝুলছে। এখন গুবলু ছাদে উঠলে আম পটাপট ছিঁড়ে ফেলবে, মানে এতটাই নিচে হয়েছে আমার গাছের আম। দেখতে পাচ্ছ কি বড় বড় গো, এই ভালো বড় বড় হয়ে গেছে আম, এ তো পুরো ছিঁড়ে খাওয়া যাবে। হ্যাঁ এই দেখো ছাদের থেকে কইটুকু নিচে আম ঝুলছে, মানে এই হচ্ছে আমার ছাদ, আর এই আম ঝুলছে, মানে বসে বসে আম ছেড়ে যাবে। আর দিও না। আর নিচে দেখো কত আমের গুটি পড়ে রয়েছে, দেখো আমের গুটি পড়ে অর্ধেক আম নষ্ট হয়ে যাচ্ছে। ফুল কিন্তু অনেক রয়েছে, ফুল ছেড়ো। এই যে একটা ফুল, আহ কি সুন্দর লাগছে গো। এই সময় যদি একটু বৃষ্টি হতো না, হ্যাঁ আমগুলো থেকে যেত গো। এই যে এই ফুলটা ছেড়ো, আমগুলো কটা থাকতো, এটা ঠিক। এই দেখো গাছে এত পরিমাণে আম হয়েছে কি বলবো তোমাদের। আর এই দেখো আমার পায়রারা খাচ্ছে, বুঝেছো। চলো আরও গাছ তোমাদের দেখাবো। এখানে একটা জবা ফুলের ডাল লাগিয়েছে, এটা ফোটার পর তোমরা দেখবে এত সুন্দর ফুল ফুটবে এই গাছটায়। এই দেখো বেথো শাক রয়েছে, দানা রয়েছে, আমি দানা লাগাবো। এইখানেও দেখো বেগুন গাছ আছে, তাতেও কিন্তু একটা বেগুন ধরেছে, এই যে দারুণ। এখানেও ফুল ফুটেছে, আমি না এক একটা করে লাগিয়েছি। আর কালকে এগুলো পুকুর ধার থেকে তুলে নিয়ে এসেছিলাম, এই দেখো লাগিয়ে দিয়েছি। আর একটা তোমাদের দেখাই জিনিস, এই যে ভেন্ডি, কি বড় বড় ভেন্ডি, শুধু সাইজ দেখো ভেন্ডির। গাছ হচ্ছে ওই নিচে, একদম আমার ছাদের থেকে ভেন্ডি তোলা যায়, এতটাই বড় গাছ। এইখানেও রয়েছে ফ্যাশন ফুড গাছ। এই দেখো এখানে একটা আলাদা করে বেগুন গাছ লাগিয়েছি। ও মা, এই ফ্যাশন ফুড গাছটাও করি চলে এসছে, এই দেখেছো করি এসছে, এই যে ফুল ফুটবে। আর এইখানেও রয়েছে বেগুন গাছ আর মিষ্টি কুমড়ো গাছ। এই যে মিষ্টি কুমড়োর ডগাটা দেখো বেরোচ্ছে, ডগায় ফুলও চলে এসছে, কড়ি ফুল।
এখানে রয়েছে লঙ্কা গাছ। এই দেখো আমার ফ্যাশন ফুড গাছটা, সব জবা ফুল তো রইলো এখনো গাছে। আমার কিরাম জবা ফুল তো ওই তো দুনিয়ার ফুল রইলো, কি বলবো। বলছে আবার থাক, দেখো ফুল গাছে রাখলে হয়, ভগবানের চরণে না দিলে। আচ্ছা, ফ্যাশন ফ্রুট গাছে প্রচুর ফুল ফুটছে, কিন্তু মানে ফুল ফলে পরিণত হচ্ছে না কেন, এটা আমার জানা নেই। তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখেছো, এই যে আমি ফ্যাশন ফ্রুট গাছ পুরো আম গাছে তুলে দিয়েছি, আর খানিকটা চলে যাচ্ছে নিম গাছে। এত বড় ছাদ জুড়ে ফ্যাশন ফ্রুট গাছ, কিন্তু ফল হচ্ছে না। এই যে কড়ি কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে, আর ফুলও ফুটছে, কিন্তু ফলে দাঁড়াচ্ছে না। তো যাই হোক, আমার এই সকালবেলা আর আমার ছাদ বাগানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করো। ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। টাটা, বাই বাই। আর যারা যারা আমার বাড়ি আম খেতে আসতে চাও অবশ্যই আসতে পারো।